আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না। আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না। আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবরে মন কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপনজন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে তারা রাখবে তাড়াতাড়ি। কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। মারহাবা বলা যাবে না? কথা ভুল বললাম না ঠিক বললাম? স্বার্থ ছাড়া কেউ আপন হয় না, তার প্রমাণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী 15.5 বছর বাংলাদেশের ক্ষমতায় রইলেন। কত মানুষের কত সুবিধা দিলেন। আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খেয়েছে, মেম্বার খেয়েছে, এমপি খেয়েছে, মন্ত্রী খেয়েছে। এরা খাইলো খাইলো আর গাইলো ততদিন যতদিন খাইতে পেরেছে। যেদিন শেখ হাসিনা চলে গেল ওই দিন বুঝলো আর খাওয়া হবে না, হবে না, আর পাওয়া হবে না। এই জন্যই ওরাও বলেছে আর গাওয়াও হবে না। ঠিক না বে ঠিক? এখন আর গায়, এখন আর বলে খেলা হবে, খেলা হবে বলে এখন আর, এখন আর বলে না। কেন বলে না? কারণ স্বার্থ শেষ। স্বার্থ ছাড়া আপন কাউকে পাবেন না। সন্তান বলেন, স্ত্রী বলেন, মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, দুনিয়ার পরে কেউই আপন নয়। সবাই আপনার, আপনি যতদিন দিবেন ততদিন আপন থাকবে। আর দেওয়া যখন বন্ধ হয়ে যাবে তখন হুজুরির কাছে যাবে, হুজুর গো আসেন আমার আব্বা পড়ে আছে, শুনেছি সূরা ইয়াসিন পড়লি নাকি? আজরাইল একটু এগোয় আসে, তাড়াতাড়ি করে আসেন, আমার আব্বার চারিপাশে বসে একটু সূরা ইয়াসিনটা পড়িয়ে দিন। ঠিক না বে ঠিক? আজরাইলকে ডেকে আনার জন্যই সূরা ইয়াসিন পড়ে। আপনি মনে করেন না যে অন্য হুজুর আব্বা তো পড়ে দিয়েছে, খুব কষ্ট পাচ্ছে, তো আমরা চাচ্ছি যে আল্লাহ যেন তাড়াতাড়ি করে তুলিয়ে নেয়। তা আজরাইল আসতে চাচ্ছে না, কারণ আমাকে বাড়ি তো টিপি রয়েছে, শয়তান আসে, তা আজরাইল আসবে কী করে? তাই একটু এসে ইয়াসিনটা পড়েন যাতে একটু শয়তান চলে যায়, একটু ফেরেশতা ঢুকার রাস্তাটা হয়। কথা কয় না? এই ঠিক বললাম না বে ঠিক বললাম?
তার মানে আপনি যখন দিতে পারবেন না তখন এই সমাজে, এই দেশে, এই পরিবারে আপনার কোনো প্রয়োজন হবে হবে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না বে ঠিক? এই গানের গীতিকার জনাব মুহতারাম আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ আজ থেকে 1 সপ্তাহ আগেও পৃথিবীর জমিনে ছিলেন। আজ থেকে 1 সপ্তাহ আগেও তিনি এই পৃথিবীর বুকে ছিলেন। মানুষকে সতর্ক করলেন, ওগো মানুষেরা শোনো, চোখের পলকে তুমি লাশ হয়ে যেতে পারো, যে কোনো সময় তোমার ডাক চলে আসতে পারে, তোমার এই দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে। এই সাবধান করা মানুষটাও আজ 1 সপ্তাহ হয়ে গেল চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। ওগো আমার ভাইয়েরা, আমরা সুস্থ হওয়ার জন্যে ডাক্তারের কাছে যাই, আবার সেই ডাক্তারও যখন রোগগ্রস্ত হয়ে যায় কার কাছে? ডাক্তার রোগ হইলে কোনে যায়? আরে বাবা, নাপিত যদি চুল ছাটে তা ওর চুল ছাটতে গেলে কোনে যায়? থাকে ওরও তো নাপিতির কাছে যাওয়া, ঠিক না? হ্যাঁ, তাহলে ওরও কোনে জাতি হয়? নাপিতির কাছে। তো ডাক্তারের রোগ হলে কোনে জাতি হয়? তার মানে ডাক্তার বাঁচাতে পারে না। এক ডাক্তার আর এক ডাক্তারের কাছে যায়, এক হাসপাতালের মালিক আর এক হাসপাতালে চিকিৎসা নেয়। ওগো আমার ভাইরা, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যদি চান তাইলে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যদি চায় মেরে ফেলতে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যদি চায় বাঁচাতে পৃথিবীর কোনো মানুষের সক্ষমতা নেই তাকে মেরে ফেলি। জীবন মৃত্যুর মালিক কে? চিৎকার করে বলেন কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয় এমন মানুষ অনেকে আছে। আমার আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আর আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হইও না। কিন্তু আমরা মানুষেরা এত বড় অকৃতজ্ঞ, আপেলটা খাই আর বলি কার দোকান থেকে কিনেছো আপেলটা ভালো? কার দোকান থেকে কিনে? ওর দোকানের জন্য ভালো, কথা কয় না। এই বলি না গরুর দুধ খাওয়ার পরে কয় দেশি গরুর দুধ না, এই জন্য খুব টেস্ট লাগলো। আরে কথা কয় না। আমার বাড়ির গরু, অনেকে আবার গর্ব করি বলে আমার বাড়ির গরু, কিন্তু ওই গরু খায় তো সানি, খায় ভুসি, আর দুধটা বের করে দেন কে বলেন? এই জন্য বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ কত নিয়ামত আমাদের দিলেন। ওগো আমার ভাইরা, আমরা নিয়ামত খাই কিন্তু নাশুকরি করি, অকৃতজ্ঞ থাকি। অথচ একটু যদি চিন্তা করেন, বাড়িতে থাকা কুকুরটাও এত অকৃতজ্ঞ না। আমার ভাইজান কুকুর পুষেছে, গিয়াস ভাই, তাই তো? আমার গিয়াস ভাই কুত্তা পুষেছে, ওই কুত্তার জন্য চৌগাছার থেকে স্পেশালি বিরিয়ানি পোলাও এনে খাওয়ায় নাকি? কথা কয় না? খাওয়ায়। যে কুকুর পোষে সে কখনো পোলাও বিরিয়ানি খাওয়ায় না, বরং বাড়িতে উচ্ছিষ্ট থাকা মুরগির হাড়, গরুর হাড় যা খাইতে আর পারে নাই, যতটুকু পারিল চাবাইলো, যেইটুকু আর চাবাইয়ে নেটওয়ার্কের মধ্যে নিতে পারেনি ওইটা বাইরে দিয়েছে। কথা কয় না? ঠিক না বেঠিক? চাবাইছে, যতটুকু চাবানো যায় ততটুকু চেষ্টা চালাইছে, যেটুকু আর পারেনি ওইটুকু রেখে দিয়েছে কুত্তার জন্য। এই কুত্তা ওই বাড়ি খেয়ে আমি উনার বাড়িতে যেয়ে দরজায় টক টক করতেছি, গেটের ওখানে কুত্তা দাঁড়ানো। কুত্তা অমনে শুরু করি, তুই কিনা, তুই কোন জানার লোক, তুই আমলি করিস না তুই, মানে ওর ভাষায় আর কি। কারণ এরা যেহেতু জামাত ইসলামের লোক, ঠিক না ভাই? ঠিক বলে না?
আমি বলছি আরে ভাই ও আমার পরিচিত। কিসের পরিচিত? এই তুই কিডা, তুই আসবি কেন রাতে? এই তোরা তোমরা সাহস দেশ কিনা, এই কোথাকার কিডা তুই? পরে উনি বুঝতে পেরিয়েছে বাড়িতে লোক এসেছে। তো আমার গিয়াস ভাই এসে দরজা খুলি দেখে আমি। তো তারপরেও কুকুরি কোথায়, তুই আসবি কেন, আমার মালিককে ডিস্টার্ব করতে আসছিস? ও তখন গিয়াস ভাই বলছে চুপ থাক। কুত্তা বুঝতে পেরিস আমার ভুল হয়ে গেছে। বোঝে না, বোঝে না। এরপরে আর কুকুর একবারও কি বলে যে এই তুই কিডা বলে? বরং কুকুর কি করে, ভুল হয়ে যাওয়ার কারণে বারবার দুটি পা সামনে মাটিতে আশ্রয় আর বলে আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বলে না, বলে না? একটা মালিকের কি খাইলো, কিছু হাড়, কিছু উচ্ছিষ্ট, কিছু বাদ দেওয়া খাবার, তারপরে গিয়ার ভাইয়ের বাইসা পায়খানা করতিস, ও খাইছে। খায় না, খায় না? ও খায়। এইগুলো খেয়ে গু ছাই ধস্য এইগুলো খেয়ে সারাটা রাত গেটে বসে পাহারা দেয়। বাড়ি যদি চোর ঢোকে আমারে না হয় চিনলো, যদি চোর হয় আর মালিক যদি বোঝে যে এটা চোর, অমনি দৌড়ে যেই লাঠি আনতে যায়, ও মালিক লাঠি আনার আগে কুকুরও ধরে নিয়ে বাগানে চলে যায়। ঠিক না বে ঠিক? কারণ ও বোঝে যে আমি আজকে রাইট কাজ করেছি। এই চোর তুই কোথা থেকে আসিস, আজকে খেলা হবে। ঠিক না বেঠে? কোথায় গেল এমপিরা সব?